সারা বাংলাদেশে যতগুলা মানুষ আছে সবাই বার্গার না খাইলেও, পিৎজা না খাইলেও, কফি না খাইলেও, পছন্দের ভিন্নতা থাকলেও সবাই কিন্তু 90% মানুষ ভাত খায়। একটু জোরে বলি। এই ভাতের মধ্যে চাউলের ভিন্নতা অনেক রকম আছে, আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। কিন্তু এক কথায় সবাই একমত, সমস্ত চাউল হয় ধান থেকে, ধানটা মাটিতে রোপণ করে কৃষকে। বাজারের সিন্ডিকেটের কথা ভিন্ন, পরিপূর্ণ থাকার পরও মজুদ করে রেখে ঊর্ধ্ব দামে বিক্রি করার যে চালাকি, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তবে আমি সবার মুখে একটা আওয়াজ চাচ্ছি, যেই আল্লাহর হুকুমে মাটির থেকে ধান হয়, ধান থেকে চাউল হয়, বাংলাদেশে যতগুলো মানুষ ভাত খায় সবার প্রত্যেক দিনের ভাতের চাহিদা পূরণ করার মতো চাউল আল্লাহ দিছে নাকি দেয় নাই? একটু সবাই মিলে বলেন না ভাইয়া, দিছে কি দেয় না? প্রত্যেকটা মানুষ ডেলি যদি 2 বেলা 3 বেলা করে ভাত খায়, লিস্টটি যদি আপনি করেন, হাজার 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 টনের চাউলের হিসাব লাগবে। কিন্তু আপনি আমি চিন্তা করার আগেই আমাদের রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়ে দিলেন, বান্দা ও আমার জমিন, ও আমার সৃষ্টি, আমার বান্দাদের চাহিদা পূরণ করার জন্য যতটুক চাউলের দরকার আমি আল্লাহ হুকুম দিলাম, তুমি জমিন থেকে তা দান হিসেবে বের করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জুলুম উঠে যাবে, জায়গা দখলকারী বন্ধ হয়ে যাবে, অন্যায়ভাবে টাকা লুণ্ঠনকারী বন্ধ হয়ে যাবে। যদি বিশ্বাস এটাই করে আমি প্রাণীর রিজিক আমার আল্লাহ বন্টন করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ করে যাবেন। আমি আমার বাবার থেকে মার থেকে এসেছি সত্য, কিন্তু আমি আসার সময় আমার আল্লাহ আমার রিজিক আমাকে দিয়ে দিয়েছেন। আমি এসেছি মা বাবা থেকে, কিন্তু রব আমারটা আমাকে দিয়েছেন। আল্লাহ পাক আমার মা বাবাকে বলে, তুই মা বাবা হিসেবে টেনশন করস, তোর দায়িত্ব আছে। স্রষ্টা হিসেবে কি আমি আল্লাহর দায়িত্ব নাই? সুবহানাল্লাহ। আমি আল্লাহরও তো দায়িত্ব আছে। সুতরাং আমার বান্দার রিজিকের দায়িত্ব আমার, মারও নয়, বাবারও নয়। সেজন্য অনেক মা বাবা হারা সন্তান রেলবিটিতে বড় হচ্ছে, কই উপবাসে তো কখনো মরে নাই। করোনাকালীন সব বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাইর হইলে মায়ের। একজন মানুষ হাত তুলে দেখায়, বলেন আল্লাহ আমাকে 3 দিন উপবাস রেখেছে। ভাইয়া কথা বলতে হবে ভাইয়া, আল্লাহ আমাকে 3 বেলা উপবাস রেখেছে। এবার আপনি বলেন ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, তো করোনাকালীন খাইলাম কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারি। আমি রবের সেই ক্ষমতা আছে। করোনাকালীন সময়টা তোদের সামনে দিয়ে আমি আল্লাহ তোদের ঈমানকে শক্ত করার সুযোগ করে দিলাম। সব বন্ধ, খাবার আমি আল্লাহ চালিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন একটু, ভাত হয় কোত্থেকে? চাউল থেকে। বলেন ভাত হয়, চাউল হয়, দান আসে ফ্যাক্টরি থেকে। আরো জোরে বলেন। তাহলে জমিন থেকে দান হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, চাউল হয়ে সেখান থেকে মিল থেকে দোকানে আয়। তো দোকান তো বন্ধ, দোকান খোলা থাকলো তো পকেটে টাকা। করোনাকালীন সময়ে ওই জন্য আমাতে যা জমা ছিল সব তো 3 মাসেই, জোরে বলেন না। মাঝখানে একটা আন্দোলন উঠছে, যারা ঘরের মালিক আছেন ঘরবালা মওকুফ করে দেন, বিদ্যুৎ বিল মওকুফ করে দেন, কারণ আমার চাকরিই নাই, বেতন পাবো কোত্থেকে? বেতন না পাইলে বিল দিব কোত্থেকে? অনেক বড় মনওয়ালা বাড়িওয়ালা মানুষের ঘর ভাড়া মওকুফ করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন। এমনও রেকর্ড দেখা আছে না নাই? আমারে বুঝান, সব বন্ধ, চাউল পাইলেন কেমনে? অঙ্ক কখনো মিলিয়েছেন? আজকে ঘরে গিয়ে করোনাকালীন সে ভিডিওগুলো বাইর করবেন ইউটিউব থেকে। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আজ এতজন মুরগি, এতজন মুরগি, এতজন শনাক্ত, এতজন শনাক্ত, এতজন মরে গেছে। পুলিশ এদিকে মারে, আর্মি ওদিকে মারে, রাস্তাঘাট সব বন্ধ, সাইকেল বন্ধ, রিক্সা বন্ধ, খাবার চলে। বুঝতে পারতেছি না, একটু বুঝে বুঝে বলেন না। এখন সব স্বাভাবিক, খাবার চলাটা এখন স্বাভাবিক। তখন তো সব বন্ধ, গাড়ি বন্ধ, বলেন না, গাড়ি, সাইকেল, রিক্সা, বাজার, দোকান, খাবার 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 খাবার। আজকে গিয়ে রাত্রে যদি আপনি হিসাব মিলান,
আপনার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে। আপনার আর 2 নাম্বারই করার দরকার হবে না, 2 নাম্বারই করার দরকার হবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন, এই বিষয়টার একটু গভীরে যেতে পারলে আমাদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। বাবা 2 নাম্বারই করে কাকে খাওয়ানোর জন্য, স্বামী 2 নাম্বারই করে কাকে খাওয়ানোর জন্য, দাদা নানা 2 নাম্বারই করে কাকে খাওয়ানোর জন্য, নাতিদেরকে, বলেন না নাতিদেরকে, কাদেরকে? স্বামী করে বউয়ের জন্য, সন্তান করে মা বাবার জন্য, বাবা করে সন্তানের জন্য, দাদা দাদি নানা নানি করে নাতিদের জন্য। এবার বলেন, যার যার রিজিক তার করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আমার রিজিক আমার বাবা চাইলে নিতে পারবে, আমার বাবারটার মধ্যে আমি চাইলে বাঘ বসাতে পারবো, সম্পদে বাঘ বসাতে পারবো। ইয়ানার কথা বলেন না রে ভাইয়া। 2 তলা রুমিয়ান আর এটাতে ভাগ বসানো যাবে। একটা দানাতে কারো পর্যন্ত কেউ হাত বসাতে পারবে, তাহলে তো টেনশন শেষ। 2 নাম্বারই করার কোনো দরকার। মনে রাখবেন, আপনি যা অর্জন করছেন তা আপনার যা ভাগ্যে আছে তা আসবেই। এবার সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে হালাল ভাবেও নিতে পারেন, আপনি চাইলে হারাম ভাবেও নিতে পারেন। অস্থির হলে হারাম ভাবে ঘরে আসবে, ধৈর্য ধরলে একই জিনিস হালাল হয়ে ঘরে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার বলছি, কথাটা শুনেন, বেশি অস্থির হলে আপনি তাড়াহুড়া করে হারাম ভাবে নিয়ে আসবেন। ওই 100 টাকা যদি আপনি ধৈর্য ধরেন, হালাল ভাবে আপনার কাছে আসবে। এবার সিদ্ধান্ত আপনার। সেজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াকুনু মা সাবিরিন, ওয়াকুনু মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। এবার আসেন, আমাদেরকে যিনি পাঠালেন উনি আমাদের জন্য একটা ঘর বানালেন। ঘরটার নাম জান্নাত। ঘরটার নাম একদম শর্টকাটে বলছি যাতে মনে থাকে, ঘরটার নাম। এবার আমরা সবাই মিলে রবের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম, আল্লাহ ওই জান্নাতটা আমাদেরকে দাও। চাইতে পারি না আমরা? কি বলেন, চাইতে পারি না? আবদার করে চাইতে পারি, আল্লাহ ওই জান্নাতটা আমাকে দাও। রব বলে যে ঠিক আছে নে, বানাইছি তো তোদের জন্য। আমি আর কাউকে সুবহানাল্লাহ বলতে বলবো না, আশেকরা বলেন সুবহানাল্লাহ। প্রেমের শব্দ প্রেম দিয়ে শুনতে হয়, বাহিরের মানুষ তো বুঝবে না প্রেমের শব্দ। কথা বলেন ঠিক না? আর প্রেম মানে সবসময় ওদিকে নিয়ে যায়েন না, ওই ওদিকে আই লাভ ইউ টু। আসল প্রেম তো বান্দার সাথে রবের প্রেম, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর প্রেম, আসল প্রেম তো সন্তানের সাথে মা বাবার প্রেম, আসল প্রেম তো স্বামী স্ত্রীর প্রেম। কথা বলেন ঠিক কি না? আর যা আছে সবগুলো হলো ফরমালিন। কথা বলে না, সবগুলোর ভিতর করুণা আছে না নাই? একটু খেয়াল করবেন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হাই হাই, আমরা বললাম আল্লাহ জান্নাতটা দাও। রব বলেন তবে 2টা ফরম যদি পূরণ করে দিতে পারোস জান্নাত তোর। কয়টা ফরম? আমরা সবাই 2টা ফরমই না, আবার কি অত ফরম পূরণ করছি? 2টা ফরম পূরণ করে দিতে পারলে কি জান্নাত। আল্লাহ ফরম 2টা দাও। এবার আল্লাহ পাক ফরম 2টা আপনার আমার হাতে দিলেন। আমরা জিজ্ঞেস করলাম, রব 2টা ফরম মানে তো বুঝলাম না। রব বলে যে একটা ফরম হচ্ছে ঈমানের ফরম, আরেকটা ফরম হচ্ছে নেক আমলের ফরম। এই 2টা ফরম যদি তুমি আমাকে পরিপূর্ণভাবে পূরণ করে দিতে পারো, তোমার ফরম পূরণ দেখে যদি আমি রব খুশি হই, আবাদান আবাদা জান্নাত তোর জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোর জন্য, ফৌজুল আজিম ওয়ালা জান্নাত তোর জন্য, শান্তির জায়গা জান্নাত তোর জন্য। আর একটু জোরে বলেন না, প্রশান্তির স্থান জান্নাত তোর জন্য, ইজ্জতের জান্নাত তোর জন্য, আমি রবের দিদারের জায়গা জান্নাত তোর জন্য। ভাইয়া ফরম কয়টা? এই শব্দটা একটু মাথায় রাখবেন, আমি সবার মনোযোগ চাচ্ছি। আমার মা বোন যদি আমার শব্দ শুনে থাকেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ফরম কয়টা? একটা ফরমের নাম, মাশাআল্লাহ জোরে বলেন, একটা ফরমের নাম, আরেকটা ফরমের নাম নেক আমল। বলেন, একটা ফরমের নাম ঈমান, আরেকটা ফরমের নাম। তাহলে ফরম কয়টা? আমি কয়জন? ফরম কয়টা? জান্নাত কয়টা? আমি কয়জন? ফরম কয়টা? জান্নাত কয়টা? এই জান্নাত আর আপনার মাঝখানে
দুইটা ফরম অনুযায়ী আল্লাহ পরীক্ষাও দুইটা রেখেছেন, একটা কবরের পরীক্ষা আর একটা হাসরের পরীক্ষা। জান্নাত আর আপনার মাঝখানে দুই পরীক্ষার ছাড়া তৃতীয় কোনো পরীক্ষা বলেন। এখন আছেন কোথায় দুনিয়ায়? বলেন কোথায় যাবেন? কোথায়? এক কবর, ফরম একটা। উঠবেন কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে চলে যাবেন কোথায়? ফরম কয়টা? আমি কয়জন? জান্নাত কয়টা? জান্নাত আর আপনার মাঝখানে পরীক্ষাও কয়টা? একটার নাম আরেকটার নাম, একটু জিনিসটা বুঝলে সহজ। একটার নাম আরেকটার নাম। ফরম কয়টা? পরীক্ষা কয়টা? স্থান কয়টা? আল্লাহ তাআলা বলবে কবরে গিয়ে ঈমানের ফরম বের করে দাও, হাসরে এসে আমলের ফরম বের করে দাও। হাসরে হওয়া হবে আমলের পরীক্ষা, কবরে নেওয়া হবে ঈমানের পরীক্ষা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বেশি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয়। এবার প্রথমে লইয়ারা তো মন খুশি গিয়ে মা তো দুইজন হওয়ার হবে না, এটা মাইলে ফিরে দিতেন, এটা তো বড় সমুদ্র। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাকদীরে বিশ্বাস, গায়েবে বিশ্বাস, আল্লাহর বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা রাসূলের প্রতি বিশ্বাস, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস, আসমানের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, জাহান্নামের প্রতি বিশ্বাস, পুলসিরাতের প্রতি বিশ্বাস, মিজানের প্রতি বিশ্বাস, সুবহানাল্লাহ, কিরামানের প্রতি বিশ্বাস, কাতিবিনের প্রতি বিশ্বাস, ইদওয়ানের প্রতি বিশ্বাস, মালিকের প্রতি বিশ্বাস, এটার প্রতি বিশ্বাস, ওইটার প্রতি বিশ্বাস, অতীতের প্রতি বিশ্বাস, ভবিষ্যতের প্রতি বিশ্বাস, চোখ বন্ধ করলে বিশ্বাস হবে। লিস্টটি তো বহুত লম্বা। আল্লাহ দেন এনে দিম না, কষ্ট করিল তো দাম। ফ্রি জিনিসের দাম নেই। ফ্রি আইফোন পাইলেও দাম, আর যদি নিজের টাকা দিয়ে 1100 মোবাইল কিনে বন্ধুরে দরতো দেয় না, এই মাঙ্গি বিদায় গো সাইজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এক ফরমের নাম ঈমান, আরেক ফরমের নাম আমল। ঈমান কারে বলে, আমল কারে বলে, এক কথায় বলার চেষ্টা করব। আলেম ওলামা যারা আছেন ওনাদের দোয়াকে সাথে নিয়ে আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সৃষ্টি জগতের স্রষ্টা কে? এতগুলো নাম থাকতে পৃথিবীতে আপনি আল্লাহর নামটা বললেন যেই কারণে, এটার নাম ঈমান। অন্য কোনো নাম আনেন নাই, যে কারণে আল্লাহর নাম এনেছেন এটার নাম ঈমান। আর আল্লাহ যেটা বলেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলি, যেই বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম কি? বলেন, এটার নাম কি? আর যে আল্লাহ বলেছেন এটার নাম নেক আমল। ফরম, পরীক্ষা, মানুষ তো মানুষ একজন, পরীক্ষা যেহেতু দুইটা, জায়গাও তো দুইটা হওয়া দরকার। মনে রাখবেন, নেক আমলের বাড়ি ডান কাঁধে, বদ আমলের বাড়ি বাম কাঁধে, আর ঈমানের বাড়ি। समझा करो यार, समझा करो प्यार से। नेक আমলের বাড়ি, ঈমানের বাড়ি। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে বাইর কর। অতীতের অনেক কথার সাথে মিল খুঁজে পাবেন, আকার ইঙ্গিতে বলছি, বাকিটা আপনারা মিলাই নেন। 2+2, এই অটো ভাষকল বই থেকে দেশ নমাতা 2+2। হাসরে জিজ্ঞেস করা হবে বান্দা ডান কাঁধে কি আছে বাইর কর। কবরে যাওয়া জিজ্ঞেস করবে তোর অন্তরে কি আছে বাইর কর। তাহলে কবরে হিসাব নেওয়া হবে অন্তরের, হাসরে হিসাব নেওয়া হবে। এবার আমরা জানি কোন নবীর উম্মত, নবী রাহমাতুল্লিল। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। আমরা জানি নবী কোনটার উম্মত, নবী রাহমাতুল্লিল। এবার নবী বলে আল্লাহ ফরম তো দুইটা দিছো, এটা সবার জন্য। আমার উম্মতকে আমি ভালো করে চিনি, একটা সোয়াব করলে 10টা গুনাহ করে। অস্বীকার করার দিয়ে আসো, চুপ করে বই থেকে দিয়ে আওয়াজ না করে দেয়। একবার উপকার করলে 10 বার খোটা দিয়ে দেখাই দেয়। একবার নামে আলহাস লাগাইলে 10টা জমিন দখল করে বসে। আর একটু জোরে বলেন না।
কোনো কাউকে একবার খাওয়াইলে সারা জীবন খোঁটা মাইরা, হ্যাঁ খাওয়াইছিলাম যে জুমার নামাজ পড়লে একবার আসে শুধু সপ্তাহে, বাকি দিন খাওয়ান। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী। আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি কিন্তু জান্নাতে যাব না। একটু পেঁচটা বুঝবেন, নবী বলছেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। একটু পেঁচটা বুঝেন। নবী বলে আল্লাহ আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীরে লাগবে। একটু ভাইয়া বলেন না, জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে, আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে। এবার বলেন এই উম্মত যারা, আগে আমি আমারটা বলি আপনারা আপনাদেরটা বলবেন। আমি মোকাররম বাড়ি, আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি, আপনার জীবনে 24 ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে। আমি আমার জীবনের ধারণা অনুযায়ী আমার জীবনের সোয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, শুধু অডিয়েন্সের ভিতরে, কোনো আলেম ওলামা না। যার জীবনে গুনাহ বেশি সোয়াব কম একটু হাত তুলেন। যে তুলে নেয় সে জান্নাতি আর কি, বুঝতেছেন তো? এবার হাতটা নামান। সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রান পাওয়ার যোগ্যতা আছে আমাদের? প্যাঁচটা একটু বুঝবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন, আজকে চলেন নিজের দোষ ধরি। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? জান্নাত পাওয়া তো দূরের কথা, আপনার আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা। তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু নবী ওদিকে দাঁড়ায় বলতেছে আল্লাহ যাব না, আমার উম্মত। এবার বলেন লাগছে নি ফেস ইনমাতে লাগি না? ফেস লাগি না? আল্লাহ হদ না জন না, নবী হদ দান উম্মত। উম্মত তো নিজের কর্মদোষ হন্ডে জোর হন না। এবার নবী হদ্দাল্লাহ জাহান্নামত রাহি যায় না তো যাইতেন না। আর আর উম্মত কোন আর বড় বর্ষা করছি, বড় বিশ্বাস করছি। যারা আর জীবন উনি এসে দেয় আই নবী সুপারিশ করছি, আমি তার টানিয়ে জাহান্নামত তুল জান্নাতুল লইম, আমি তার আশারা নিরাশা করি তেন অবদ্দাই ইমানি আওয়াজ দিয়ে হন চাই ফ্যাঁস লাগি না তো ফ্যাঁসিয়া কোলনের দরকার আছে না। আই সিডেঙ্গে হইলে হন গোসইতে লাগবে না ওনারা, এখানে বেশি মজা লাদ দেয় বুঝছি। সিডেঙ্গা হতার মজা আলাদা। হালিয়ত তো না আবার সিডেঙ্গা হতা বন্ধ হয়ে যাবো আর হস্টর ফানলার। আল্লাহ হদ্দে হাবিব ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীকে দান করেছি। ইন্না আ'তাইনা কাল কাউসারের কুঞ্জি চাবি আমি কাউকে দিই নাই, আপনি নবীর হাতে দান করেছি। আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। আর একটু জোরে বলা যাবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই, আপনি নবীকে দান করেছি। মূসা যদি আমার কালিম হয়, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। ইব্রাহিম যদি আমার খলিল হয়, আপনি তো আমার মুস্তাফা হাবিব। হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয়, আরশে হক হে মসনদে रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। হাবিব হাসরে একবার আসেন, জগৎকে দেখাই দিব আমি রব আপনি নবীকে কতটুক ভালোবাসেছি, কতটুক সম্মান দিয়েছি, কতটুক মর্যাদা দিয়েছি। সেই নবী বলে আল্লাহ উম্মতকে ফেলে এবার নবীকে জান্নাতে ঢুকাইতে গেলে কাকে ঢুকাইতে হবে? জোরে বলেন না। এবার উম্মত কি নেককার না গুনাহগার? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। আমরা কি নেককার না গুনাহগার? আরো জোরে বলেন নেককার না গুনাহগার? এবার আমরা সবাই বললেন আল্লাহ
বাঁচাও। অনবী আমাদেরকে ফালাই যায়েন না। অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে, বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে। অনবী আপনি আমাদের অভিভাবক, আপনি থাকলে ফেরেশতারা একটু সম্মান করে হইলে মারবে, আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তানাবুদ করে ফেলবে। নবী গো যায়েন না। নবী বলে যে আমি আবু বক্করের কাছে গিয়ে দাঁড়াই নাই, তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি ফারুককে খুঁজি নাই, আমি তোদেরকে খুঁজেছি। আমি ওসমান ও আলীর তালাশ করি নাই, আমি গুনাহগার উম্মতের তালাশ করেছি। আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয়, আমি তোদের জন্য চিন্তা করছি। আমি আমার হাসান হুসাইনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না, তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিব, তোদেরকে বাঁচানোর জন্য। নবী বলে উম্মত চিন্তা করিস না, আসি তো। সুবহানাল্লাহ বলে না? নবী বলে আমি আসি তো। এবার ফ্যাঁসটা খোলার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে। কেন বারবার আলেমরা ঈমানের কথা বলে এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন। আপনার উম্মতকে বলেন কোন রকম ঈমানের পরীক্ষায় 100তে 100 পেয়ে কোন রকম হাসরে আসতে বলেন, বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমানুর রহিম করে দিব। কাজটা একটু বুঝবেন। অঙ্ক পরীক্ষায় 100তে 33 পাইলে নমাত আরো জোরে। ইংরেজি পরীক্ষায় 100তে 33 পাইলে আরো জোরে। বাংলা পরীক্ষায় 100তে 33 পাইলে, সমাজ বিজ্ঞান পরীক্ষাতে 100তে 33 পাইলে, ঈমানের পরীক্ষাতে 100তে 50 পাইলে নমাতে তো ইয়াসুবই। ঈমানের পরীক্ষাতে 100তে 60 পাইলে, 70 পাইলে, ঈমানের পরীক্ষাতে 100তে 80 পাইলে ওমা হতই ফাস হদে 100তে। আর বদ্ধকলের বুঝাই নভারির ফানলার ব্যর্থতা আর বুঝি নাই। ঈমানের পরীক্ষাত 100তে 99 পাইলে সবাই বহুত বড় কঠিন এনাদের 99 পাইলে। এবার আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম কবরটা পার করে আসতে। হাসরে আমি আসি তো। এবার আমি হাদিস আপনাদের সামনে রাখবো, আপনারা শুধু মিলাবেন। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর মতো ন্যায় বিচারক আর কেউ আছে? আচ্ছা আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো, আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে হিসাব নাই, একজন বান্দা পার পাবো? হ্যাঁ তো বহুত আগে ফেল অনর্গান আইনও জানি ও ভাই। আল্লাহ যদি সত্যিকার ভাবে সেকেন্ডের ভাই হিসাব নেই, ফেল হলে বলে না, ফেল হলে জান্নাতে যাওয়ার সুযোগ। আর আমরা না গেলে নবী যাবে, নবী না গেলে উদ্বোধন হবে। এই সমস্ত কিছুর পেশ আল্লাহ সূরা ফাতিহায় খুলে দিয়েছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। সেজন্য মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোরআন হাদিস পড়ার জন্য বোঝার জন্য একটা সুন্দর মনের, প্রেমময় মনের, ভালোবাসার চোখের দরকার। আপনারা জানেন এই কোরআন যদিও নির্ভেজাল সত্য কোরআন, তারপরও পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা ভুল ধরার জন্যই খুলেছিল। অনেক মানুষ খুলছে। ডক্টর মরিস বুকাইলি তো এই কোরআনকে খুলেছিল ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহর দয়া হয়েছে, কোরআনের নূর কলবে গিয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়েত পাবে, কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে। কোরআনের ভাষা। সেজন্য রবের কাছে বলবেন আল্লাহ কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই, আমার মতো ব্রেইনে নীল আর্মস্ট্রংয়ের সূত্র বুঝে না। যুবকরা কথা বলে না রে ভাই। আমার মতো অল্প ব্রেইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পাই না, নিউটনের সূত্র খুঁজে পাই না। ওই নিউটনের স্রষ্টা তুমি, তোমার কালাম এটা কত ভারী জিনিস, বুঝবো না, আমি বুঝবো না, আমার সে জ্ঞান নাই। আল্লাহ হ্যাঁ, তবে তুমি যদি দয়া করো, তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো। আপনি রবেকে বলবেন আল্লাহ কোরআনকে ওইভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে, যেভাবে ফারুক বুঝেছে, যেভাবে ওসমান বুঝেছে, যেভাবে আলী বুঝেছে। আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝাই দাও যেভাবে ইমামগণ বুঝেছে, তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে।
সবাই একটু বলেন, আমাদের গুনার কারণে যাব কোথায়? আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে? নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে? আল্লাহ বললেন কি, হাবিব আপনার উম্মতকে বলেন কোন রকম হয়েছে, বলেন কোন রকম হবর ফারগরি হাসরে। এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির। তৃতীয় নম্বর বলি মালিকিয়। এই লাইনটা একটু বড় করে বলতে হবে, মালিকিয় 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 মালিকিয়। রব বলছেন আমি বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয়। সুবহান আল্লাহ ন হদ দান ভাইয়া কলে, মালিক আলাদা, ওনার কি হস্টন্ন হন ভাই? মালিক আলাদা, বিচারক যে হন আইন ছাত্ররে ফুসার করো, বিচারক খারো হয় ইবে এক বাক্য হবু দে যে বিচারক চেয়ারত ববু ইবে বিচার গরিবের সময় ইবে লাহনা আফন নাই, ফন নাই, মা নাই, বাপ নাই, ফোয়া নাই, মাইয়া নাই। জিয়ান আইনে হা হইব ইয়ান হা হইব, জিয়ান আইনে না হইব ইয়ান না হইব। কোনো টানাটানি নাই, পক্ষপাতিত্ব নাই, আত্মীয় আত্মীয় নাই, রক্ত রক্ত নাই, সম্পর্ক সম্পর্ক, ইবের নাম বিচারক। আর আল্লাহ তো হনো বড় বিচারক আছে না? আল্লাহ যদি বিচারক হয় বিচার করে জান্নাত যাইব দিব হন্য জোর হন আবাজি। এবার আল্লাহ হদে সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন, আই বিচার দিবসের মালিক। যারা যারা বুঝছেন তারা হন সুবহানাল্লাহ। আল্লাহ বিচারক আলাদা, মালিক আলাদা। তুই এক মিককে নিজের হইতে লাগবে তো আহকামুল হাকিমিন, আবার অন্য মিককে হইতে লাগবে তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ফেসলা লাগে গিয়ে তো, কারণ জিবে বিচারক ইবে মালিক ন, জিবে মালিক ইবে বিচারক ন। আল্লাহ হদে তোরারে বাঁচাই বেল্লাই আই বিচারক তুল মালিক হই দি। একখানে খেয়াল করিবেন, মালিক খারে হয় 6টার দোয়ান যায় 10টায় কুলিত্তারে হয় না, কেউ নতা হয় ইবেন নাম মালিক। নহর নহর আওয়াজ দিয়ে হ না, 10টার দোয়ান 3টায় খুলিব, বদিনে দোয়ান যেতে মন চাই এত খুলিব, মালিক মালিক। কর্মচারী হলে 6টার দোয়ান 6টায় খুলো। আল্লাহ হদায় মালিক কিনলে হইতাস না, আই যদি মালিক নই তোরা বেগুন জান না। তো আল্লাহ কেন করিবা ও নবীর উম্মত কল মনের হান দিও না, রবে হতে আই আইন বানাই, আই আইন বানতেন না। তোরা হাসর তাবি আই বিচারক ওই বিচার করজুম, যে যেদুর ফাবি এদুর দিয়ুম, যে যেদুর ফাবি এদুর দিয়ুম, যে যেদুর ফাবি এদুর দিয়ুম। জান্নাত হইলে জান্নাত, জাহান্নাম হইলে জাহান্নাম, জান্নাত হইলে জান্নাত, জাহান্নাম হইলে দনর ফরে। তোরারে সারা তো তোরার নবী যাইতো না জান্নাত, ইয়া তোরারে জান্নাত দন্ন ফরের। আই আল্লাহ কেন করজুম হইতারস নি, তোরার নবীরে সুপারিশ ও সাবি বেদিয়ুম। নমাতে নমাতে নমাতেই না আরো জোর, আই আল্লাহ তোরার নবীরে সুপারিশ ও সাবি দিয়ে রহিম দা হাবিব অনে সুপারিশ গড়াত তাহন আই অনুমোদন দিয়াত তাহি, অনে সুপারিশ গড়াত তাহন আই অনুমোদন দিয়াত তাহি, অনে সিজদাই ফরি সুপারিশ করিবেন আই মঞ্জুর করার তেকুম। ফেরেশতা যদি ফুসর করে ও আল্লাহ তুই বিচারক, বিচার করিয়ে রে জাহান্নামীরে জাহান্নামী দিও, জাহান্নামী কেন জান্নাত যার। আল্লাহ হবুদে আই বিচারক দিয়ে নিয়ে এনো সত্য, আই মালিক এনো সত্য। বিচারক হইয়ে রে জাহান্নামীরে জাহান্নামী দি, মালিক হইয়ে রে জাহান্নামীরে জান্নাতে বানায় দি। আল্লাহু আকবার। নবীর উম্মত কল একবার হন না সুবহানাল্লাহ। ইন বেগিন হাত দয়া, এই নামাতে ইন বেগে হাত দয়া, আরো জোর হন ইন বেগে হাত দয়া। আল্লাহ হাত দহনর হাম আগা আইসুন আর হাসে এন্ডে যারা মাইয়ের ফুয়ার বাবাসন, মাইয়ের বাবাসন অনর চকুর সামনে কেউ যদি অনর ফুয়া মাইয়ারে ওই আগুনত ফালাইতে চাই কিংবা পিস্তল দিয়ে মারি ফেলাইতে চাই, অন কি হবেন মার, অনেক কি হবেন দে নমাতের তো ও বাচ্চার বাপ কল হনা আবিয়ে তো কল দেখি নিজে নিজে হর মাইয়ের বাপ ফুয়ার বাপে কি হবো দে
ক্যা আয় বাপ তাক তা চকুর সামনে আর ভুয়া মাইয়ে তরফাই মরিব আওয়াজ নাই চাইতে তো দুজনের যাতে মারিবি আগানে মার কারণ আর ফুয়া আর মাইয়ের বুকুত যাতে গুলিবে লাগিব আয় বাপ একবার শেষ তুই গুলি মারিবি তার একবার শেষ ডবল হষ্ট পাইবি আল্লাহ হদ দে এই বাপত্তনে বেশি ভালোবাসা দেয় প্রত্যেক সন্তানের মা আর 70,970,00,000-এরও বেশি মা যদ্দুর ভালোবাসে সন্তানরে আই আল্লাহ তার তুনে বেশি আর বন্ধকলরে ভালোবাসি বন্ধকলরে ভালো আল্লাহ কি হনদিন চায় না বান্দা জাহান্নামত যাক আল্লাহ না চায় আর নিজরটা এখন নিজে কুড়াল মারি নিজেরাই জাহান্নামের মিক্কা যাই দি আওয়াজ দে হনা ঠিক না নামাজ নফরলে জাহান্নাম বেগুনে জানি তারপরও নফরি সুদ খাইলে জাহান্নাম বেগুনে জানি তারপরও পেট ভরি হায় মা বাবা বেয়াদবি করলে জাহান্নাম বেগুনে জানি তারপরও নিজের ইচ্ছা তুমি গরিব দি ওই বিয়ের আগে ফেম করলে গুনাহগার বেগুনে জানি তারপরে ইচ্ছা মতো গরিব দি নমাতে তো ইন হাইলে ইন শেষ বেগুনে জানে তারপরে স্টাইল মারি হাই দি এবার হন যে নিজের হতি গড়েই বেকি চালাক না গাদা আই আবাসিবে নুন আর কেন জোর হন চালাক না গাদা এবার সত্যি করে হন আর কি আসলে চালাক না গাদা আর মাঝে মধ্যে রাস্তার কুত্তো দিলে আর আসে তোরা না মানুষ মাইলে ফিরে তোরা না মানুষ জান্নাত ফাইবেল্লাই এত সুযোগ আল্লাহ করে দিয়ে তারপরে তোরা জান্নাত জান্ন পরে তোরা কি মানুষ হয় না হয় ও আওয়াজ দে হনা ঠিক না বেঠে আই ওনারা বেশিক্ষণ হষ্ট দিতেন না আল্লাহ হদ হনরম আয় ও আর বাসিবে রাস্তা হদ না সুর হন না সুবহানাল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন আয় আল্লাহ বিচার দিবসর মালিক মালিকে জিয়ান মন চাইয়েন গরিব তারে না ও জোর হন না বাজি পারে না কি বাহ আল্লাহ হাবিব সুপারিশ করুন নবী হবুদ আল্লাহ আয়া হালা করতাম আর আবু বক্করের কিছু গরিব দর হাত ক্যা আই নবী হাদিস থই দি আর উম্মতর আলেম অকল সুপারিশ করিব হাফেজ অকল সুপারিশ করিব শহীদ অকল সুপারিশ করিব মাসুম বাচ্চে সুপারিশ করিব মজলুম অকল সুপারিশ করিব নেককার অকল সুপারিশ করিব ওলি অকল সুপারিশ করিব শহীদ অকল সুপারিশ করিব আল্লাহ বেগিন আয় করি ফেলিলে উনাহারে করিব আল্লাহ হদ আমি কেন করতাম হদ হন না আল্লাহ হদ অনবী হদ আল্লাহ অনুমতি দিলে আই ইতারা কেন পৌঁছাই দিতাম আরি সুবহানাল্লাহ ইজন্য মাসুম অবস্থায় যারার বাচ্চা মারা গই বহুত সৌভাগ্যবান অনরা আল্লাহ দেহের দে অনর আমল নামাত জান্নাত যাইবার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহর ইচ্ছল দিয়ে অনারা জান্নাত দন তা আল্লাহ কেন করছি অনর ফোয়ারে গুণা গরিবের আগে অনর মায়েরে গুনিয়া গরিবের আগেই দুনিয়ার তো লগিয়ে গই ওয়ার কেন জোর হনা আল্লাহ যাতে জিয়ান করে বান্দার বালাল্লাই করে আল্লাহ যাতে জিয়ান করে বান্দার বালাল্লাই করে এবার ফয়বে মাইয়ে মরিজন অনত বুক ফাড়ে হাঁদি ফেলি আল্লাহ দিল কিল্লে নিল কিল্লে আল্লাহ দায় তোর বালাল্লাই দিয়ে দি তোর বালাল্লাই লই এবার যে তারা জীবন বর আল্লাহ গোসা 20 বছর বাদে ফোয়া দিয়ে বলে গিয়ে এবার যে হাসরের ময়দানে জনের পরে দেখাত দে জান্নাতে যাবে কোনো সুযোগ নেই টানি বেহেস্ত টানি জাহান্নামের মিকে লই যায় মা বাপরে হঠাৎ করে ফেরাস্ত গাইয়েরা হবো দেবো আতিও আল্লাহর হাসে জান্নাত মিদি দিয়ে এরে উগ্র ফুয়া ইতারার পক্ষে অ্যাপ্লিকেশন করছি দরখাস্ত করছি আল্লাহ বাচ্চি বে দরখাস্ত কবুল করছি জাহান্নামত তার নৈদ্য জান্নাত লই যাও তো মা বাপ দুনো চিন্তা করি তো মাইলে ফিরের যে হাসরত কেউ নুচিনে ইতে হ তো মা বাপ সামনে জনের পরে বাচ্চা ভোদা আনারে নুচিনান পাল্লার তুই হন ওই 3 মাসে মরি গেলাম দে 6 মাসে মরি গেলাম দে আমায় তোমার ফুটি বেরি তো তুই এন্ডাকা হতে আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত দিবে আল্লাহ দুনিয়া কিছু হস্ত দিয়ে রে আজি আল্লাহ আর সুযোগ দিয়ে রে হতে তোর মা জীবন মা ডাহিন্য পারত বাপ ডাহিন্য পার যা তোর মা বাপন উদ্দ তুই লইয়া জান্নাত যা এতালে মুরব্বি কল হতে বদ্দা আল্লাহর হনা হাজত নাক ন গলাইবে ব্রেন ন গলাইবে বুঝো সুদের দূর হবে দে আলহামদুলিল্লাহ কেন জোর ন তার বদ্ধ কলে কেন জোর হন না আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাইলে আলহামদুলিল্লাহ, ন ফাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হইলে আলহামদুলিল্লাহ, মন মতো ন হইলে ডবল আলহামদুলিল্লাহ। আল্লাহ হবে তুই আর বন্দা যে আর প্রতি হন আফসোস ন রাহে খুশিতা হে ইবে আই রবর বন্দা। এবার মূল হতা বেগি নাই এক জায়গাত লই আনি মানুষ হয়জন জান্নাত জান্নাত ফরম পরীক্ষে জায়গা খবর হাসর বেগিন দুইয়েন ফরম দুইয়েন আই একজন সুবহানাল্লাহ হন না তাহলে জান্নাত যাইবেল্লাই কিছু সুযোগ ওই না জোর হন না ওই না। এবার হন জাহান্নামত যাতে কি বেশি হইলে সওয়াব না গুনাহ? গুনাহ দুই প্রকার। গুনাহ হয় প্রকার, গুনাহ হারে হয় এক কথাই বুঝুন বান্দার যে হাজত আল্লাহ নারাজ হয় ইয়ানোর নাম গুনাহ। বান্দার যে হাজত আল্লাহ নারাজ হইব ইয়ানোর নাম কি? এবার হতানোর উল্টোকরণ বান্দার যে হাজত আল্লাহ খুশি হইব ইয়ানোর নাম সওয়াব। আল্লাহ নারাজ হতে দুইভাবে, একখানা খেয়াল করিবেন। একখানা যদি বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে আল্লাহর হুকুম ন মানি এবারে হদে হাক্কুল্লাহ একখানার বিষয় তাইবার চেষ্টা করি দিব এখানে খেয়াল করেন। বান্দা ডাইরেক্ট আল্লাহরে নারাজ করে এবারে হদে হাক্কুল্লাহ। বান্দা আল্লাহরে নারাজ করে আল্লাহর বান্দারে কষ্ট দি এবারে হদে হাক্কুল ইবাদ। উগ্গল দি আল্লাহর হক উগ্গল দি বান্দার হক ভাইয়া হক এই দুই হক নষ্ট হইলে আল্লাহ কি হয়? নারাজ হয়। হন না আল্লাহ কি হয়? আল্লাহ নারাজ হইলে কি হয়? গুনাহ হয়। আল্লাহ নারাজ হইলে কি হয়? গুনাহ বাড়িয়ে গেলে হন্ডে যায় ইসাম মিলেন না। অনে আই নামাজ ন পড়ি আল্লাহরে নারাজ বুঝি অনদ্দা আল্লাহর মাঝখানে আর কেউ রোজার ভিতরে অনার আল্লাহর ভিতরে কেউ আল্লাহ হদ দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে নারাজ করি গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তুই টেনশন না করিস, তুই মাপ চাই মাপ করে দিবি। যে গুনার মধ্যে আয়ুদ্ধ তোর মাঝখানে আর কেউ নাই। বান্দা আসমান পরিমাণও যদি গুনাহ হয় এই ফরমর তুই মাপ চাবি আর মন চাইলে মাপ করে দিবি। এবার আওয়াজ দিয়ে হন আল্লাহ চাইলে পারে না মাপ করি আল্লাহ দে বান্দা কিন্তু ওই আর বন্দারে হষ্ট দিয়ে আরে যাবে হষ্ট দিবি ইতে মাপ না বললে আমি করতাম না। ইতে মাপ না বললে আই হন না বাজে ইতে মাপ না করলে আই আগে ইতে তো মাপলো। এবার সত্যি করে কা হতা হনছে আল্লাহর তো মাপ ফোন কঠিন না বান্দার তো মাপ ফোন কঠিন? কিন্তু জান্নাত যাইতে গেলে বান্দার তো মাপ চাওয়ানোর দরকার আছে না? বান্দারে খুশি রাখানোর দরকার আছে না? কেন আরেকখানা জোর হন আছে না? আল্লাহ তুন মাপ ফোন কঠিন না বান্দার তুন মাপ ফোন কঠিন? আল্লাহ তুন বান্দার তুন হন হাতুন। তাহলে হিসাব ফারগান বেশি মনোযোগ দরকার বান্দার গান নাকি আল্লাহর গান? আর এই জায়গার গান মধ্যে বেশি ফেস লাগাই ফেলায় অজগরিয়ার আমল নামা ৩০০ অজগরি ফেলায় কিন্তু দেওয়াল তুলিবার সময় ১ ইঞ্চি বাইরের জায়গা ঢুকি গিয়ে দি নমাতে নমাতে আরো জোর হনা বাজে। রোজা রাহিয়ে ৩০০ হাজার করে কি দি বহুত সব জমি গি বাইকে হাই দিয়ে টিয়ান তার নহদি আরো জোর হনা ৫ দিন হলে টিয়া লইয়ে রে ৫ বছর আর নহদি আসরত তো দিব হইয়ে রে টিয়া লইয়ে দে বন্ধু তুন বন্ধু আর টিয়ান দিই না। বাদাম বিয়ারে সবা মামু ৫ টিয়ার বাদাম দাও হইয়ে রে যে ৩ গাহে বেলিও বাদাম বিয়ারের হদে সানাবট বিয়ারের অম ৫ টিয়ার কি দাও ইতে বাদাম দিতে 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 দিব বাদাম বিয়ারে যদি খুশি মনে সারি দিত দিই যদি হস্ত পাই উগ্র বাদামি বেরি সাব হাসরের ময়দানে আল্লাহ লইব। এবার কঠিন হুন্নান আল্লাহর গান না বান্দার গান? আর আরা এই বিষয়ে একবারে মনোযোগ নেই। আমি কি অঙ্ক বুঝতে ফেললাম না বাজি? অনেক যদি আল্লাহর হক নষ্ট করি ১০০ বছর গুণ হয় আল্লাহ হবো যা মাফ 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 কিন্তু আর বান্দার হক ইয়া তো এন্ডে রাস্তা আছে না আল্লাহ দিলে নমাতে তো এখনো ৩ সিটি কর্পোরেশন নয় আল্লাহ দিলে হয়তো আরা বুড়ো টুড়ো যে মারতে আসতে দিলে কিছু নমাতে তো হয়তো আরা নাতি ভতি আইরে দেবু দেরি সিটি কর্পোরেশনের রাস্তা
এন্ডে যদুন রাস্তা আছে ইন রাস্তাও হনে বানাই বুঝি হনছে কেনারে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হনে বানায় বহুত বেজাইলে প্রশ্ন বাজি এই যে রাস্তায় না হনো ম্যাপ আছে না হনো সিস্টেম আছে না কিন্তু রাস্তাও কি মনত রাখবেন জমিনত যেদিন আছে বেগিনের মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ আগে জোর হোক তা আরা হন আরা অলদি বারাটিয়ে শব্দ কেন হন শব্দ কি আবাসি বা মনে হয় আর কেন বড় হইব আরা বেগুন কি মালিক হন আরা কি আর বারাটিয়ে চিল্লা ফাল্লা গরম নমানাই এই নমাতে তারা জোর হন না বারাটিয়ার হামল দিয়ে মালিকের পূজা করি চলম অনে যান হন জি 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 অনেক 11টায় বন্ধ জি জি 11টা গেট বন্ধ সমস্যা মাথো না বাজি আবাসিক এলাকাতে 11টা 12টার পর আর গেট খোলে না কে মালিকে মানা করছি দে দারোয়ানের যদি হকল দারোয়ান হবে তোরে দিম দে মালিকে মানা করছি দে মালিকে 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 দুনিয়ার মধ্যে যারা আসল মালিকর গোলামি করি যায় ইতারা বারাটিয়ার মাথাটা হে আল্লাহর এনভাবে খুশি করে আল্লাহ তারারে জান্নাতের ঘরের মালিক বানায় দে সোজা অঙ্ক অঙ্ক কি এখানে জোর হন অঙ্ক কি 2 যোগ 2 জোর হন 2 যোগ 2 এত সোজা আর তুন বহুত কিছু আছে ক্ষমতা টমতা আছে হ্যাঁ কিন্তু কি এর কিছু হইলে নুনে নিজের ঘরের বউ হতা নুনে বিয়া তা কলা আসত দেয়া নিজের ঘরের বউরা হতে ডাইনা যা ইন্নমাতের তো বাজ ইন্নমাতের আরো জোর হ না ফুয়ারা হইতে অফু ঠিক কেন যায় সিটেল নুমিয়েস ইতেল ন চলিস আরো জোর হ না বাইরে হদ্দ ও ভাই ডাইরেক্ট 5 প্যাকেট গিয়ে গুদে নমাতে 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 এই মানুষরা ঘরের বাইরে ব্যাগ গুনে এবার হন মানুষের হন শান্তি আছে না যার ঘর শান্তি নেই ও কেন জোর হন যার ঘর শান্তি নেই তার বাইরে অনরে ঘরের বাইরে ব্যাগ গুনে সালাম করে অনর বউ অনরে 2 পয়সা দাম না দেয় সত্যি না মিথ্যা কেন বাজতে হন না ইবে জীবন মনত রাখবেন দুনিয়ার বাদশাহ কলর বাদশাহী গলিবের লাই রাজসিংহাসনের দরহার আর আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তারা জিয়ত বই ইউতে বাদশাহী হইছে কি গরিব নওয়াজ বাদশাহী কো যদি হনো সিয়ার না লাগে শাহজালাল বাদশাহী কো যদি হনো সিয়ার না লাগে এই সিয়ার 5 বছর বাদে ইন্নমাতে আর জোর আল্লাহ শাহ আমানতের যে বাদশাহী দিয়ে এজু চলত দে তার আসল বাদশাহী হন্ডে আর তো আইদি হন্ডে এবেলা কিছু হাদিস শুনুন আল্লাহ রসুলের হদ দে মানুষের ভিতরে তো ভুল বুঝাবুঝি হয় বাই এগুলো তো নয় না ইচ্ছাই হয় অনিচ্ছাই হয় এক ভাই যদি ভুল বুঝিয়ে রে আরেক ভাই ওর হাসে মাপ চায় ছোট ভাই ভুল বুঝছি বড় ভাইয়ের অবদা ভুলই মাপ করি দে অথবা বড় ছোট হদটা জাঙি বাদ দে মাফ করি দে এর ফরও যদি কেউ গোসা করি বাইরে মাফ না করে নবী হদ্দি তার উম্মতের অংশ ন কেন বুঝুন হতান মারাত্মক জাহান্নামত জান্নাত যে বুধে আল্লাহ হার সুপারিশে নবী হারে সুপারিশ করিব উম্মতরে আর নবী হদ্দে যে বাই মাফ সনর ফর মাফ ন করিব ইদান উম্মত ন তার মানে সুপারিশ তুই পাইতে ইয়া হাসরের ময়দানে সুপারিশ 5 তো যদি বাইরে মাফ করি দাও সুবহানাল্লাহ না হর আর হতাই গুসা নয়ন বাঁচিবেন আর হদিন অর্ধেক খায়াত তো শেষ বাচ্চুমার হয় একদিন এই এলাকাত মামলা টামলা আছে না শেষ ভালো যার সব ভালো তার কেন জোর হন না মামলা টামলা আছে না বাই চাচা যারা মামলা আছে না যারা মামলা তাছ না কেন আর হতান মনোযোগ দিও নন চাই অনারা জ্যাঙ্গরি মামলা চলাইতে লিখুন অনারার অবর্তমানে অনার ফোয়া মাইয়া কি মামলাই নিলে করে চলাইতে পারিব অনে জ্যাঙ্গরি মামলা চলাইতে লিখুন টিয়া দিয়ে পরিশ্রম দিয়ে আবেগ দিয়ে অনার ফোয়া মাইয়া করলে করে চলাইব শেষ পর্যন্ত ফোয়ায় হামাই বোধ 20,000 টিয়া মামলা যাই বোধ 10,000 টিয়া ইটা শুই ওনারা গাইল দিব গীত লাগাই দিয়ে গিয়েছে কিউত লিখা গিয়েছে বাস্তব হই দিবাজি আর যে নিজের মা বাপরে কেনে সারে করোনাই দেখাই দিয়ে চোখ তো দিয়ে ইল্লে করি সারে দেয়
অনে যে হাম্মান রাইজে তাহলে গুণ অনর ফুয়া মাইয়া অনর গাইল দন ছাড়া কিছু করছো না তো জাগাউল দে 1 ইঞ্চি দামল দি 5 লাখ টাকা ইয়েন বাসাই বেল্লাই 30 বছর মামলা চলাই রে 5 খানি জায়গা কিনি তারে দিলে টিয়া এবার হন আর সালাক না গাদা আর সবসময় জিততাম চাই দি আয় কি তো তুন হম না ওইটাম কিনলে ধর হলে উকিল উগ্গকা 500 দিম দে ইল্লে অহংকার করি হিংসে করি গোসা করি দিতে দিতে শেষ পর্যন্ত দেখা দা তলাইবে মাতর না তলা এবার ইতে তুন ছয় আরে কিছু দে শেষ পর্যন্ত বউ হদ জান নেই মে তোর এই দুন জামাই থাকতে তোরে কেন জামাই ভাই দেয় কেন হস না তুই জামাই হদ মাইলি ফিরের বাইরেও শেষ এবার হন অনেস কি সালাক না গাদা আয় আবাসিবে নুনি আরো জোর হন আজি একখান জিনিস শিখিরা হন ওলামায়ে কেরামত দোয়া মামলা 2 প্রকার ফরম বুঝি আজি 2 লই চলিব তো শুধু 2 মামলা হয় প্রকার 2 প্রকার উগ্গল দি দেশের মামলা মানে বাংলাদেশি শিপে বাংলাদেশের আদালতের মামলা গুজন ইন অনর ব্যক্তিগত ব্যাপার আরোগ্য মামলা তো বাকি আছিল বদ্দাই বেখানা অগরণ বান্দা হিসেবে রবের হরত মামলা অন যদি বান্দা হিসেবে যে অনার জায়গা হাই বা অনার বাইয়েরই কিন্তু আল্লাহর কি কেন জোর হন না এখানে বুঝিবার চেষ্টা করেন জিবে অনার জায়গা হাই ইবে আল্লাহর কি বান্দা যে মামা জায়গা হাই এই মামাই বা আল্লাহর কি চাচাই বা আল্লাহর কি জেডাই বা আল্লাহর কি নেতাই বা আল্লাহর কি তখন একবার হইন না ও আল্লাহ তোর বান্দা কেন করে তো মামলা তো নয় আর যদি মামলাই গরিব দেন 100 বছর পর হইল 10 গুণ জায়গা জিয়ে অনতুন ছুটি গিয়ে জুলুম করি লই অনর ফক কলর নইল নাতিয়াক কলর আমলত আল্লাহ ইয়াতুন 10 গুণ জায়গা আনি দিত কোরআন ডাক দে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ডন করে একবার হন অনর এলাকাতুন প্রমাণ লন অনর জানাশোনা মিতে বহুত জন আছে বাপ দাদার আমলত কিছু নো আছিল নাতির আমলত আইয়ারে নমাতে করে বাপ দাদার আমলত কিছু নাতির আমলত আইয়ার আল্লাহ দিলে একবারে সপ্পর ফাড়ি ইন হতুন এসে দে হয়তো বাপে নয়তো দাদাই নয়তো দাদার বাপে হনো একখান জায়গা সবর করি আল্লাহর নামে আল্লাহর হাসে মামলা দিল ওই মামলাই বা রায় এর এসে দে সুবহানাল্লাহ নহর তো অন হইবেন তো আর লাভ কি আর দিবার লাভ তো অনেরেন দে কারণ বাপে হামাদে ফুয়া মাইয়াল্লাই দাদা দাদি হামাদে নাতিয়ক কললাই তো যে ভাই বংশই ভাই তো ডন করে হন আবার ওনারা এনে দেখবেন বাপ দাদার আমলত যথেষ্ট আছিল নাতির আমলত যাইয়ারে বেগিন এতাল্লা হদ ইজ্জত দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক লেনদেন রায়বেন দেন ডেল হনদিন ফরজ হইতেন ন তা আজি অতন মামলাইবে মনত তাইব না তো মামলাইবে দিবেল হড়ো জন্ম করিব এসো ওই মামলা দিতে হড়ো জন্ম করেন না তো মামলাইবে কেন করে দিবেন উনুন ও আল্লাহ জিয়ত তো না সইয়ত ও আল্লাহ তোমার বান্দা কেন করে আর ভাই কেন করে হইলে মামলা হইতো না বুঝেন না পারিস বল না নাই কথা আর ভাই কেন করে হইলে মামলা আল্লাহ বুঝি তোরা ভাই ভাইয়ের ব্যাপার আর একটা হর সুবহানাল্লাহ না হর হম পরিবদ ও আল্লাহ তোমার বান্দাইবে কেন করে কারণ মালিকই তো ন মালিক আইও বাড়াটিয়ে ইতেও বাড়াটিয়ে তুমি ইতের তাই বেলা দিয়ে দে 5 ঘন্টা আর দিবি দে 5 ঘন্টা ইতে নিজের 5 ঘন্টা লইয়ে আর 1 ঘন্টা টান মারার দে তুই আল্লাহ এন ভাবে বিচার করিব দে আফ মরিব সুবহানাল্লাহ তো বিচারিবে রায় ওই বেলায় মাঝখানে কিছু সময় না লাইব এই সময়বে অপেক্ষা করানোর নাম দি ধৈর্য মানে কি এক কথাই বুঝন আর আল্লাহ কিছু গরিবে দি নাই জানি বাস ইয়ান অপেক্ষায় বইতা হন সুবহানাল্লাহ হরবাল আর আল্লাহ কিছু একখান গরিবুদে বিশ্বাস আছে না এই টাইমে হতাইবি না আল্লাহ ঠিক গরিবুদে এতদিন পর্যন্ত নাই চুপ করে বই দেখুন ই বল দে অনেক সাহাবের ধৈর্যশীল এই ধৈর্য যদি হনর রহমান আল্লাহর পছন্দ হয় অনার তকদির এন ভাবে কুলিবুদে ওয়াকুনু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ ওনার সাথী হয়ে যাব জাহান্নামের রাস্তা জান্নাতি হয়ে যেতে এই হতা মনত তাইবো ইনশাআল্লাহ তো যারা যারা আল্লাহ যুদ্ধ করিবার ইচ্ছা আছে মানুষের একটা রাস্তা বন্ধ করে দিবেন হানা বন্ধ করে দিবেন হইতে বেশি সোয়াবর হাস ইন বললে ডাইরেক্ট জান্নাত একবারে আটা রাস্তা বন্ধ করে দিবেন হানা বন্ধ করে দিবেন বাজার খরচ বন্ধ করে দিবেন মানুষের নামে বেশি বেশি বদনাম করিবেন বনি দিয়ে বিয়ে ভাঙিয়ে দিবেন নমাতে আরো জোর হন বাজি
আজাইরা হোনা হামনে সাত দোনা সাহারি তাইরে ফুসো কিছু ওইতার ফুয়াই বেকেন হদা মাইয়া তুই না ফজনই বেরে দিতি আদি বদ্দা তুই তেরে সিনস না হদে না তো হলি দি হদে না এনে হইতে এনে ইল্লো কিছু আছে না না আল্লাহ দিলে আছে না সাহাই ইন্দে সিগারেটটারে মানুষের নামে আছে না ডাইরেক্ট জান্নাত যাইব দেখবে সিলসিলে ইয়ারে জান্নাতত যদি যাইতো মন চাই মানুষলে রাস্তা খুলি দন আল্লাহ অনলে রাস্তা খুলি দিব অভাবীরে হাবন আল্লাহ অনর রিজিক বাড়াই দিব মানুষের দোষ গোপন করিবেন আল্লাহ অনর এবং অনর বংশর ইজ্জত হেফাজত করিব অন্যরা মাফ করে দিবেন আল্লাহ অনরা মাফ করে দিব অন্যরা হাবাইবেন আল্লাহ অনরা হাবাইব অন্যলে জায়গা ছাড়ি দিবেন আল্লাহ অনার জায়গার মধ্যে বরহত দান করিব কেন বরহত অন্যজনে 10,000 টিয়া দি যে হাসান করে আল্লাহ ওনারা 2,000 টিয়া দিয়ে হাসিন করে দিব ওনারা বস সময় খেয়াল করছেন সময়ের বরহত হয় 50 মিনিটও রাস্তা খেলা 20 মিনিটে চলি সিধু 20 মিনিটে আল্লাহ বাকি 30 মিনিট বরহত দিয়ে দেয় ওনারে আচ্ছা আর হতা শেষ ওনারা বিরক্ত হয়ে যায় না বুঝি কষ্ট হতে গিয়া ওনারা বিয়ে বাড়ির মধ্যে আল্লাহ দিলে মেহমানদারি চলে না 1000 জন যদি মানুষ দর দেয় হানা 600 জনের গরণ ইন্নমাতে দর দিউন দে 1200 টাকা করলেন হারা কিছু মানুষ আছে বেহাইয়া বেসরম তদ ন দিলেও চলি নাই ভাঙলো আবার হদুন আছে দর দিদি 3 জনের ইতে সুন্দর করি মামতো ভাই স্বাস্থ্য ভাই হালতো ভাই জারতো ভাই তো সিডেঙ্গা মানুষের তো মন বড় মেহমানদারি নগরী কি আর ফাটান না কারণ সিডেঙ্গা মানুষের ঘরত মেহমান আইলে ঘরের টিয়া ফকরের টিয়া নতাইলে দোয়ানতুন বাইককে গড়ি হইলো বাজার গড়ি এর মেহমানদারি করে দি বলদি সিডেঙ্গে ওয়া সিডেঙ্গা কল আওয়াজ দে হয় না ঠিক না যতক্ষণ টেবিলে তোর হাড়ি নুজুরাই কদিন কি দিও আর বিয়ে বারে মধ্যে মুসলমান যদি নতা দেখবে বিয়ে ন হিমে ন গি দে আছে না না আল্লাহ দিলে আছে না এটা লাই দর দি দে 1000 আনা গজ্জি দে আবার হদুন তো আছে ওই ফোনে ওই অন্য বিয়ে কেন চল আর বেগুন যায় বিন বলাইয়া যায় হাইয়ার আছে মনত রাইবে নিবে হারাম 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 মনত রাইবেন ইনশাল্লাহ যদি অতীতত মিদি শতানি করি দুষ্টামি করি তখন কেউ কিছু হনের দরকার নাই মনে মনে মাপসাই ফেলন কেয়া অনের একজনের হনর হারণে যদি মাইয়ের বাপ ফুয়ার বাপ যদি সমাজত বেজ্জুত হয় ইয়েন ফুরা দায়বার আল্লাহ অনর আমল নামার দান করিব হাজনাতুন বাজনা বাড়ি যাব হতা হন ঠিক না বে ঠিক একখানা শান গুছাই দিদি মনোযোগ আছে না আর বদ্ধকল তুন আল্লাহ মহাব্বতের কবুল কর 1000 মানুষ 1200 মানুষের রান্না হাইতে 1500 মানুষ হাই বদ্ধ হত হনর ফর রাত ইয়ে কিছু বাঁচি গি আর তারা মুরব্বী কলে কি হয় হানাত কি হই আই নুনি আরেকখানা আস্তে করে হন বরহত ইমানি কি বাবুরসি নিজের ফকটর টিয়া দিয়ে গুরু 3 আনি রাঁধি দিয়ে ফেললাম বরহত ইমানিতে নিজের ফকটর টিয়া দিয়ে বস্তা 3 আনি চল বানা দিয়ে ফেললাম বরহত কেন ই দে আল্লাহ দি দে আল্লাহ কেন করে দি আল্লাহ হদ দে তুই আর দি বর্ষা করি নাই মুজে আই নুনি এবার ফুরা কাহিনী আনুন আগর দিন রাতিয়ে মাইয়ের মা ফুয়ার মা টেনশন করে ক্যাঙ্গুজুম হালিয়ে এদুন মানুষের দত হঠাৎ করি ফুয়ার বাপে হদ দে মাইয়ের বাপে হদ ও ফুয়ার মা টেনশন না করছো আল্লাহ আছে তো ও শব্দ খেয়াল করছো আল্লাহ আছে তো জামাইয়া হইতে বউরে কেন শান্ত করি বেললে রে আল্লাহ আছে তো মারে আওয়াসি ব্যান্ডার নতা হে ডাইরেক্ট গিয়ে ওয়া কেন আওয়াজ দে হন না সুবহানাল্লাহ নবী মুস্তাফার উম্মত বানাই আল্লাহ আর এন্দামি বানাই দে জিব্রাইলে জান্নে জান্ন ভারে অনর আওয়াজ আন্ডে জার গুদে জিব্রাইলে জান্ন ভারেন দে কিন্তু অনর আওয়াজ জার কই অনে ইউত হইতে লাগুন দে সুফি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আওয়াজই বে দাহার জন নুনিলো আওয়াজই বন্ডা জার কই বন্ডা নবীর মুস্তাফার উম্মত অনর পাওয়ার আর আরা গাছতলাত বউ বইয়ে ঠিক না বেটি খাওয়া না বাজে মাই ফক করে ফিসু দি লেল্লের ওয়া তুই মরত ফানো না মাই ফক্কল বালা মাই ফক্কল হনদিন ইল্লে মরত পছন্দ না করে জিবি ফিসি আড়ে বালা মাই ফক্কল হদে আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাই আর রিজালু কাওয়ামুনা আলান নিসা তুই বেড়া ফিসু দিকে থাকতি তুই আর সাম্য দিয়ে না দিবি বোঝন গোসো কি হদু যদি আর হইয়ে বাংলা আল্লাহ আর এই মহব্বতের কবুল কর কেন জোর হন না
তুই ফুয়ার বাপে যা তো হই আল্লাহ আছে আল্লাহ ওয়ান আমার ফেরাস্তারে ডাহিরে হল দে আর বন্দারা কিলে ডেকি দেশ আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি নিয়ে না হদ দে আরা বেশি কিপটে বেশি সত্যি হদি বেশি কিপটে আরা আমি নিয়ে না হদ দি অন্যল্য দোয়া করলে আল্লাহ ননর দিব দেবা আজ আল্লাহ হদে ফেরাস্তা সাসান বন্দা আরা কিলে ডেকি তো ফেরাস্তা হদ আল্লাহ হালিয়ে তার ফুয়ার মাইয়ের বিয়ে তো টেনশনত পড়ে গিয়ে হারান সিডেঙ্গা মানুষ তারপরে হইলাম দেখেন আগে ভুলে গিয়ে তো 1000 হইতে 1200 করছি কিন্তু মানুষ যদি বেশি চলে বেজ্জুতে যাব আল্লাহ হদ্দে ফেরেশতা রে আর বান্দা যেহেতু আর নাম লই এটা আর বেজ্জুত হইতে তো সূরা তালাকর আয়াত সামনে চলে এসেছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব রবে হদে ফেরেশতা রে স্পেশাল বরহদের ব্যবস্থা কর এই 1200 মানুষের হানা 1500 জন হাইলো যেন শেষ নয় আই আল্লাহ বরহতের ব্যবস্থা করে দি শুধু অন নাম মানলা আর আল্লাহ আছে ইবিল্লে দয়াবান শেষ কথা হয়ে বিদায় লইট দুনিয়ার মানুষরে খুশি রায় বেল্লাই দুনিয়ার রিজিক তালাশ করি বেল্লাই টিয়া হামাই বেল্লাই আর যত ঘন্টা যে পরিশ্রম করি ইয়ার 10 ভাগের 1 ভাগ যদি ষষ্ঠারে রাজা করে রাজি করি বেললে পরিশ্রম করি দেখতাম দুনিয়াও টেঙতাইতো রিজিকও আর রয়ে যেত রিজিক হামাই বেললে মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করে না রিজিক রাজা করে খুশি করি বেললে যদি 10 মিনিট করতো সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের দিবেন যত দিবেন তত বালা দিয়া বন্ধ করছুন অনন্যান হারাপ ডাইরেক্ট হদে কি করি তারা ফেলি দে ক্যাং গজ্জু দাঁড়ায় ক্যাং গজ্জু দে হয় না যারারে খুশি করতাম চাই আর জীবন ভর দিয়ে গেলেও খুশি নয় অথচ আল্লাহ তাআলা বান্দার উগ্র সিজদা দেয় এরও খুশি হয়ে যাবে ভাইয়া হবো সিজদা মনতন উগ্র সিজদা দিয়ে দিবে দেখি খুশি হয়ে যাবে তাহলে এক সকল দিয়ে আল্লাহরা গোসা দিলে আল্লাহরা হস্ত দিলে গুণ হয় আর বল দিয়ে বান্দারা হস্ত দিয়ে আল্লাহরা হস্ত দিলে কি হয় গুণ হয় আমি বেগুনের মনোযোগ স্যার একখানা খেয়াল করিবেন অনর ভাইবে আল্লাহর বান্দা অনর মা বাপিবে আল্লাহর বান্দা অনর বইবে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জোর হন না অনর স্বামী বে আল্লাহর বান্দা অনর বাচ্চে বে আল্লাহর বান্দা এতাল্লাই অনে মন চাইলে অনর মোবাইল ভাঙ্গি ফেলন পুলিশ দৈত্যনু কিন্তু হন মা বাপ যদি ফুয়া মারি ফেলায় বাচ্চা মারি ফেলায় জন্মর ফলে পুলিশ আই ধরিব অন যদি হন আয় জন্ম দিদি আর বাচ্চে আয় মারি ফেলিম তুই হন ধরিন নে পুলিশে হবো তো জন্ম দিস তুই মালিক তো তুই ন মালিক তো আল্লাহ আল্লাহর সম্পত্তি নষ্ট করছো যে তাহলে তোরা এরাজ করছি দি আল্লাহর বাস্তে মাসালাম বুঝিবার চেষ্টা করিবেন বাচ্চে অনরইল অনন্য আল্লাহর অন মারিবের হন অধিকার জোর হন না মারিবের অধিকার যে মারিব আল্লাহর দরবার তো আসামি হয়ে যাব আসামি আল্লাহ হদ দে তোমার আরে দুনিয়ার থেকে নাম দিদি মেহমান হিসেবে পেতা হও নবীর সুন্নত পালন করো আই রবর আদেশ মানই চলো ধৈর্য ধরি তাইবে সহ্য করিবে আই আল্লাহর হুকুমের অপেক্ষা করিবে খবরদার মাইনসুরে হস্ত নদিবে শেষজ্ঞ হাদিস হই বিদায় লইর মেয়েরাজর রাজদূত আল্লাহ এবং রসুল্লাহ বোট দিলে হতাই না বদ্দা শেষ বালাজার সব বাদলতা জোর হন না আল্লাহ বোধ হতাই না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মধ্যে একদিন আর নবী আয়ের বেশি খুশি আছিল নবী হদ্দা আয়েশা আজি জিয়েন ফুসর করিবে করো আই বেগিনের উত্তর দিউম নবী হদ্দে মা আয়েশা সিদ্দিকারে আজি আই বেশি খুশি আছি জিয়েন প্রশ্ন করিবে করো আই উত্তর দিম মা আয়েশা সিদ্দিকা হদ্দে এত চমৎকার সুযোগ আচ্ছারা করি লাভ কি না কি প্রশ্ন করি আবার সুযোগ নষ্ট করি হদ হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন অনুমতি দিলা কেন পরামর্শ করি আই হদ্দে যাও মা আয়েশা সিদ্দিকা গিয়ে আবু বকর সিদ্দিকের আছে হতান আবার হইরুন নবী হদ্দে আয়েশা আজি জিয়েন ফুসর করিবে গর আই বেগিনের উত্তর দি দিম মা আয়েশা সিদ্দিকা হদ্দে কি প্রশ্ন করি সুযোগ আর ফেলাই রিস্ক তৈলে আপনাই আই একখানা পরামর্শ করিবেল্লা যাইতাম চাই নবী হদ্দে যাও আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করিবেল্লা গিয়ে দে আবু বকর সিদ্দিকের আছে আর ওনারা জানান প্রেমিক চিনে সাধারণ মানুষের হতা জ্ঞানী মানুষের হতা এক জ্ঞানী মানুষের হতা আর প্রেমিক মানুষ আশেক মানুষের হতা আবু বকর সিদ্দিকের জায়গায় যাইতে আম্মা জান আয়েশা হই ওদের নবীর লিলে হই আমি কি প্রশ্ন করতাম আবু বকর সিদ্দিকে প্রশ্ন জীবের শিখে দিই কেন নুন প্রশ্নই বে লইয়েরা যাতে নবীর হাসে গিয়ে নবীরে যাতে প্রশ্নই বে গজ্জি নবীর প্রশ্ন নিয়ে হদ দেয় আয়েশা তুমি পরামর্শ করি বেল্লাই আর আবু বকরের হাসে গিয়ে আল্লাহর
তুই পরামর্শ করি বললাই আর আবু বকর হাসে কি ফাল্লার হদি ইয়া রাসূলুল্লাহ জি হদে প্রশ্ন কি ও নবীর প্রেমিক কল উম্মত কল হান দিও না আবু বকর সিদ্দিকা হদ্দা আয়েশা নবীরে যাইয়ে প্রশ্ন করিবা দে আল্লাহ তো অনরে মেরাজত লগি দেখা দি বোধ হতা হই আজিয়ে আই আয়েশারে ওই মেরাজর রাতুর এন একখান গোপন হতা হইবেন জিয়েন আজিয়ে পর্যন্ত অনে আর কেউ ন হন আই সুবহানাল্লাহর আওয়াজ মন মতো ন ভাই ও আয়েশা নবীরে হইবে দে হ্যাঁ ওই মেরাজত মিদিন আল্লাহ এবং নবীর ভিতরে যেদিন গোপন হতই এন্ডা বুতুর তুন এন একখান হতা হইবেন লাই আজিয়ে জিয়ে নিজু কেউ ন হয় শুধু তোমারও হবো দে তুই আয়েশা ওয়াদা করো নবী হন আর ওয়ান ওয়ারে তুই কেউ হইতে তো না গাঁরা হইবে দে তো নবীর হাসিলতে ফার্স্ট টাইম গজি নবী কি উত্তর দিও না নবী হদ্দে আল্লাহ ইয়ারে হাসরের ময়দানত মেরাজর ময়দানের মধ্যে মেরাজর মধ্যে হই দে অনর উম্মত আর বান্দা অনর হনো উম্মত আর হনো বান্দা যদি আরোগ্য বান্দার বাঙ্গা মন জোড়া লাগাই দিতারে সুবহানাল্লাহ নয় আরো জোর হন না অনর হনো উম্মত আর হনো বান্দা যদি হনো দুঃখ হষ্ট ফন্যে বান্দার হালাল ভাবে মন জোড়া লাগাই দিতারে হাঁদি মুকুট যদি হাসি ফুটাইতারে অভাব যদি দূর করে দিতারে অশান্ত জীবনত যদি শান্তি আনি দিতারে বেইজ্জতের বিজ্জত যদি ইজ্জত আনি দিতারে হনো বাঙ্গা মন যদি জোড়া লাগাইতারে অনর হনো উম্মত আর বান্দা আই আল্লাহ ইতের আমলিয়ান কবুল করি সারা জীবনের গুনাহ মাফ করি জাহান্নামে তো জান্নাতি বানাই দিম তাহলে জান্নাত ফোন কঠিন হই না সহজ হই ইয়ারা বেগুন খুশি হয়ে গিয়ে না ওমা জান্নাত কেন মন লোক জোড়া লাগাই দিতে তো জান্নাত আবু বকর সিদ্দিকের হাসে যাত্রা যাইরা আম্মা জান আয়েশা হাদিসি হুনাই ওয়ারে ওয়ারে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা হদিবে তো খুশির হাদিস আনো না হাইতে গেলে গুণ হদা আয়েশা তুই তো এক ফিট দেখো দেন আর এক ফিট তো ন দেহ বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি জাহান্নামে জান্নাত হয়ে যায় আর জোড়া মন যদি কেউ ভাঙ্গি দেয় বুঝন না কেন কের মন যদি শান্তি করি দেয় জাহান্নামে জান্নাত হয়ে যার কের মনত হষ্ট দিলে এবার সত্যি করে হন আর কি সুখ দৈন্য মানুষ বেশি না হষ্ট দৈন্য নিজের টেঙ্গন নিজে এতাল্লাই আরে যে দুই একজন ভালোবাসন আই অনারার হাসে একবারে হাত জোর করে আবদার করে হই দিয়ে যারা আরে অনারার মন জাগা দিও নিজের সৌন্দর্যতার হারণে যদি সফলতা চন মুখ কানা বন্ধ রাখবার চেষ্টা করিবেন যত চুপতাইবেন তত সহ্য বাড়িব মনত রাখবেন সইবেন যত পাইবেন তত সুবহানাল্লাহ এবার কেন জোর অত বাজে অনর এলাকার যদুন টিয়াওয়ালা আছে হালিয়ত না কেন গবেষণা করিবেন বেশিরভাগ সত্যিকার টিয়াওয়ালা অকল দেবেন দে অতীত জীবনের মধ্যে বাতে বাদ ন ভাই লাতিয়ে হাইয়ে গুতোয় হাইয়ে বাথরুম পরিষ্কার করছি দিল্লি পর্যন্ত আর দাদা কেন আওয়াজ দেহ না আছে না ওই সময় ধৈর্য তো যে সহ্য করছি আল্লাহ নিয়ামত দি মনত রাখবেন ধৈর্য এনেকার নিয়ামত কাফেরও যদি ধরে আল্লাহ কাফেরও বঞ্চিত ন করে ধৈর্য এতাল্লাই কেন জোর হন নাকি সুফিয়ান কেন জোর হন নাকি আর কেন জোর হন কি রসুল হদ্দে কুফা হাজা যত চুপ গড়ি তাইবেন মানুষের সাথ দিবেন মনে রাখবেন দে অনর বেগিন গোডানো জমের দে ডর করে হন না সুবহানাল্লাহ অনর নবীর আল্লাহ এন ক্ষমতা দিয়ে দে আঙ্গুল তুললি সান্দিবা কগি অথচ নবী বে তাইফের ময়দানে যাইলে ফাতর আঘাত সহ্য করছে কিয়া নবী কি বুঝাত দে উম্মত সইজ আল্লাহ নিয়ামত পাইবে আল্লাহরা বেগুনের হাজির কবুল করো আমিন।